হ্যালো এভরিওয়ান, সকলকে গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করছি। আজকে ডিউটিও করলাম আর কিন্তু ঘুরতেও গেলাম। তো সবটা জুড়ে রয়েছে, চোখ রাখো ভিডিওতে। অবশ্যই কিছু অংশ হলেও ভালো লাগবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপি সিম্পল ব্লগ। সকালে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। ঘুম থেকে উঠেই দেখো না, চলে এসেছি টমেটো গাছটা দেখতে। এর আগেও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তখন কিন্তু টমেটো পাকেনি, অনেক টমেটো হয়েছে। এর আগের দিন দিদি হচ্ছে টমেটো অনেকগুলো তুলেছিল, পাকা পাকা টমেটো। আর না সময় পাই না, সারাটা দিন তো আমার বাইরেই কেটে যায়, আর ভিডিও করতে পারিনি। তো সকালে ঘুম থেকে উঠে দেখছি যে অনেক কটা টমেটো আবার পেকেছে, গাছ ভর্তি টমেটো হয়েছে। আর এত বড় বড় টমেটো হয়েছে, মনে হয় কি বাজার থেকে মনে হয় কিনে এনেছি এরকম। একদম বাজারে যেরকম টকটকে পাওয়া যায় সেরকম। আর সত্যি অযত্নেই গাছটা কিন্তু বেড়ে উঠেছে, আর এত সুন্দর ফল হয়েছে কি আর বলবো, দেখে চোখ জুড়িয়ে গেল। তো ওখান থেকে আমি হচ্ছে কিছু টমেটো নিয়ে নিলাম। টমেটোগুলো পেরেছিলাম তখন না, ক্যামেরাটা মনে হয় অন করতেই ভুলে গেছি। তারপরে যে চলে এসেছি বিছানাপত্র গোছাতে আর কি। আর দেখো, এখন কিন্তু গরম পড়ে গেছে, তবু হচ্ছে ব্ল্যাঙ্কেট গুছাচ্ছি। ভাবতে পারছো আসলে কি বলো তো, সকাল দিকটা না মাঝে মাঝে না শীত করে, তাই আর কি। তো পাশে একটা সাপোর্ট মতো রেখেছি, তো বাবুকে মাঝে মধ্যে দিয়ে দিই। আর যখন তখন বৃষ্টি হচ্ছে তো, তখন না ভোর ভোর দিকে মোটামুটি ঠান্ডাই লাগে, তাই আর কি। তো ভাবছি না, বিছানা চাদরটাও একটু তুলে নেব। আর বেশি লেট করি না, যেহেতু হাত দিয়ে কাচতে হয়, তো 2-3 দিন পর পর হচ্ছে তুলে নেওয়ার চেষ্টা করি, যাতে বেশি ময়লা না হয়। অল্প একটু ময়লা হতেই যাতে তুলে দিই, তাহলে হচ্ছে আমার কাচতে সুবিধা হয়। তো প্রত্যেক দিনে আশি কাজ যা থাকে সেগুলো করে নিচ্ছি। আর ইচ্ছে থাক বা না থাক, সমস্তটাই কিন্তু করতে হবে। আর যেহেতু বাইরেও ছুটতে হয়, তো তাই একটু তাড়াহুড়ো। সকাল দিকটা খুব একটা ভিডিও করতে একদমই পারি না। তো আজকে সকাল থেকে উঠে ভিডিওটা একটু শুরু করেছি আর কি। যতটুকু করা যায় ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব আর কি। তো এখন হচ্ছে চাদরটাও পেতে নিচ্ছি। তো নতুন নতুন চাদর আরও আছে, সেগুলো আর না বের করি না, কেননা 2 দিন পর পর কাচতে হয় তো। আর কাচতে কাচতে চাদরগুলো নষ্টই হয়ে যাচ্ছে। তো এবারও হচ্ছে দুটো কিনেছি, সেগুলোও তোলা রয়েছে। তো মাঝে মধ্যে এগুলোই হচ্ছে, সবসময় যেগুলো ইউজ করি সেগুলোই হচ্ছে পেতে নিচ্ছি। তারপর হচ্ছে বাবু টিউশনও আছে, ওকে টিউশনও পাঠাতে হবে। তো আমার এইদিকে কিন্তু মোটামুটি কাজ হয়ে গেছে। তারপর স্নানে যাব, পুজো করব। তো রান্না বান্না সকালে তো খুব একটা করতে পারবো না, ওই দিদিই করবে, দিদি রয়েছে। তো যখন পারি করি, আর যখন পারি না করি না। তো এদিকে কিন্তু হয়ে গেছে, আর কোনো ক্যামেরা বন্দি করতে পারিনি। একেবারে এখন বেরোচ্ছি ডিউটির সময়। তো তখনই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর কি, কেননা সকাল থেকে তার কোনো ভিডিও করিনি। আর এখন না একটু হাঁটতে হাঁটতেই হচ্ছে ডিউটিতে যাব। আর আর স্কুটিতে আজকে আর যাব না। কেন বলো তো, এখন হচ্ছে চারিদিকে ভোটের প্রচার, ভোটের কাজ, নানা রকমের বিভিন্ন রকম কাজ, তাই না ভাইয়ের একটু চাপ পড়েছে আর কি। তো ওই এদিক ওদিক স্কুটি নিয়ে দৌড়াদৌড়ি করছে আর কি। তাই আর যেহেতু সামনেই হেঁটে হেঁটে যাওয়া যায়, তাই আমি হেঁটে হেঁটেই যাচ্ছি, একটু হাঁটাও হবে। সকাল বেলা ভাবি একটু মর্নিং ওয়াক করবো, আর কিছুতেই হয় না, কেননা ঘুমোতে ঘুমোতে অনেকটাই রাত হয়ে যায়, তখন কখন সকালে উঠবো বলো তো। ইচ্ছে থাকলেও উপায় হয় না, এরকম চোখ সকালবেলা চোখ যেন মিলতেই যায় না। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু যাচ্ছি, আর ভিডিও করতে করতে যাচ্ছি। আর দেখো, এই রাস্তাটা নতুন হয়েছে, আর বেশ ভালোও লাগছে। দেখো, আগে কিন্তু এদিকে ঝোপ জঙ্গল এবড়ো খেবড়ো ছিল, আর যদি বৃষ্টি পড়তো এই রাস্তা দিয়ে তুমি যেতেই পারবে না। আর পোকামাকড়ের অত্যাচার তো রয়েছে, কিন্তু রাস্তাটা হওয়াতে না অনেকটাই সুবিধা হয়েছে, আমার কোনো প্রত্যেকেরই সুবিধে হয়েছে, একদম পরিষ্কার। আর দেখো সুন্দরভাবে যাওয়াও যাচ্ছে, আর রাস্তাটা কত ক্লিন লাগছে। তো এই যে কথা বলতে চারিদিকেই কিন্তু মোটামুটি কিন্তু এবছরটা মোটামুটি কাজ হয়েছে। এই রাস্তাগুলো নতুন নতুন হয়েছে না, খুব ভালো হয়েছে। আর এমনি সময় থেকেও বর্ষা হলে খুব অসুবিধে হতো, একদম কাদা কাদা হয়ে যেত। আর রাস্তা হওয়াতে কিন্তু বৃষ্টি পড়লেও সেরকম কিন্তু কাদা ভাবটা হয় না। তো তোমাদের সঙ্গে কিন্তু অনেক কিছুই কথা বললাম। তো বন্ধুরা, পাশে এইভাবেই একটু থেকো। তো আজকে তোমাদের সঙ্গে এগুলোই শেয়ার করছি। তো ডিউটি করেছি, ডিউটি থেকে বাড়ি গিয়েছি, তারপরে কিন্তু এক জায়গায় আবার গেছি, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আরে হঠাৎ করেই ডিউটিতে গেছিলাম, তো ভাগনা ফোন করেছে, তো বলছে মামি চলো আর এক জায়গায় যাব, আর ঘুরতেই যাব। তো আজকে যেহেতু কাজের একটু চাপ কম ছিল, তাই আর কি
হাফ বেলাটা করে আমি কিন্তু বেরিয়ে পড়েছিলাম। যতদিন বৃষ্টি আছে, আর বৃষ্টি কিন্তু এর মধ্যে কিন্তু কাজও ছেড়ে দিবে ও পড়াশোনা নিয়েই থাকবে আর কি, তখন কিন্তু আমার খুবই সমস্যা হবে। তো যেতে যেতে না এই যে আম গাছটা চোখে পড়লো, এত সুন্দর আম ফলেছে ছোট গাছে। আর তোমাদের ওইদিকে মনে হয় অনেকটাই বড় বড় হয়েছে, আমাদের দিকটা কিন্তু খুব একটা এখনও বড় হয়নি, ছোট ছোটোই রয়েছে। তবুও কিন্তু বেশ ভালো লাগলো, আর তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করলাম। আর তোমাদের সঙ্গে শেয়ার করব এই তিতির পাখি। তিতির পাখিগুলো বেশ সুন্দর দেখো। তারপর বাড়ি ফিরেছি, বাড়ি ফিরে খাওয়া দাওয়া করলাম। তো আজকে আবার মাটন রান্না হয়েছে, আর মাটনটা কিন্তু দারুণ হয়েছে। তো দিদিই করেছে সমস্ত রান্না, দুপুরবেলাটা কিন্তু দিদিই বেশি করে, মাও সকালবেলাটা মাঝে মধ্যে করে, আমি সকালবেলাটা অন্যান্য কাজগুলো করি। তো যেহেতু সকাল সকাল আমি বেরিয়ে যাই, তো মা বলে পুজোটা দিয়ে গেলে অনেকটাই হালকা হয়, সকাল সকাল পুজোটা হয়ে গেলে কি শান্তিতে থাকা যায় আর কি, এরকম আর কি। তো যাই হোক, যেহেতু আমার হাজব্যান্ডকে তো এখন এগুলো দিচ্ছি না রিচ খাবার, তো ওর জন্য দেখো মাছের একটু ছোটো মাছের চচ্চড়ি হয়েছে আলু পটল দিয়ে, সেটাই ওর জন্য করা হয়েছিল, আর করলা ভাজা আমরাও খেয়েছি, আর রয়েছে ডাল। তারপর সমস্ত কিছু করে তারপরে যে বেরিয়ে পড়লাম ভাগনার সাথে। ও শিলিগুড়ি গেছিলো, তারপরে গিয়েছিলাম গজলডোবা। তো যেতে যেতে খুব একটা বেশি ভিডিও আজকে করতেই পারিনি, কেন বলো তো, মোবাইলে না হঠাৎ করে গিয়েছিলাম, একদম চার্জ ছিল না, আর ক্যামেরাবন্দি কিচ্ছু করতে পারিনি, একটু একটু করেছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তা যাই হোক, এই দেখো সেবকের এই রাস্তাটা দেখতে কতটা সুন্দর লাগে, আর নদীটাও বেশ সুন্দর, আর জলের কালারটা দেখেছো একদম অন্যরকম। আর এই জায়গাটা আসলে না খুব ভালো লাগে। তো একটু দাঁড়িয়েছিলাম, ট্রাফিক ছিল আর কি, আঁকাবাঁকা রাস্তা, তো জ্যাম সবসময় থাকে আর কি, তাই আর কি। আর ওইদিকে কিন্তু ট্রেনের লাইন পড়েছিল আর কি, তার জন্যই দাঁড়িয়েছিলাম। তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কী করবো, বেরিয়ে একটু ক্যামেরাবন্দি করেছি, আর দেখতেই পাচ্ছ সামনে পিছনে অনেক লাইন পড়ে আছে। তো মাঝে মধ্যে এরকম কিন্তু ট্রিপ হলে বেশ মন্দ হয় না, আর মাঝে মধ্যেই আমাকে বলে, কিন্তু আমি নিজেই যেতে চাই না আর কি, ডিউটি থাকে আর সবসময় কিন্তু হয়ে ওঠে না। তো আজকে একটু ফ্রি ছিলাম, তাই আর কি বেরিয়ে পড়লাম। আর এই গ্যাঞ্জামের মধ্যে দিয়ে দেখো না, এখানে আবার আটকে গেলাম। তো যেতে যেতে ছোলা দেখতে পেলাম, তো খালি মুখে ভালো লাগছে না, তো যেতে যেতে গাড়িতে বসে বসে কিন্তু খাওয়া যাবে, ছোলা খেতে খেতেই হচ্ছে জার্নি করবো। তো তাই নিয়ে নিলাম, নিয়ে তারপর আবার ছুটছি। আর দেখো এই মন্দিরটা দেখতে কত, সেবকের পাশেই এটা হচ্ছে পুলিশ স্টেশনের সামনেই এই মন্দিরটা, বেশ ভালো লাগে, তাই একটু তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। তো চলো এখন যাওয়া যাক গজলডোবার দিকে। গজলডোবার এর আগেও তোমাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করেছিলাম, তা আজকে খুব একটা বেশি করতে পারবো না, ওই যে বললাম মোবাইলের চার্জ একদমই শেষ হয়ে গেছে, আর নদীটা কিন্তু বেশ দেখতে ভালো লাগে। তারপর এখানে এসেছি, চপ খাবো না তাই কখনো হয়, তাই অর্ডার করে ফেললাম চিংড়ির চপ। আমার তো খুবই পছন্দের জিনিস, কী আর বলবো। তো আমি আর বাবু মিলে খাচ্ছিলাম, তো ওরাও অন্যান্য জিনিস খাচ্ছিল, তারপর সেগুলো আর ক্যামেরাবন্দি করতে পারিনি, ওই যে অল্প একটু করেছিলাম। তা বাবু কিন্তু খুব একটা খেতে চায় না, তবু ওকে একটা দিলাম আর আমি একটা নিলাম। তো যাই হোক, দেখছি অন্যান্য কী খাবার পাওয়া যায় আর কি। তো এখান থেকে আমি কিন্তু কিছুটা চিংড়ি মাছও বাড়িতে নিয়ে গিয়েছিলাম। তারপর এখানে একটু ভিডিও করেছি। তো কেমন লাগছে আমার আজকে ভিডিও, হঠাৎ করে চলে এলাম, ডিউটিও হলো, ঘোরাও হলো, সব কিছুই হলো। তো সবসময় আর আসা হয় না, মাঝে মধ্যেই আসি আর কি। তো এই দিক দিয়ে যখন যাই না, তখন না মনে হয় কি এখানে ঢুকে এই চিংড়ি চপগুলো খেয়ে যায়, আমার তো বেশ ভালো লাগে। তো কে কে এসেছো এখানে বলো তো, আশেপাশে যারা আছো তারা তো অবশ্যই এই গজলডোবা আসলে এখানে তো চিংড়ি চপ খেতে আসবেই, এতটা ফেমাস, খুবই ভালো লাগে। তোমরাও যদি এই দিকটা আসো ঘুরতে, অবশ্যই কিন্তু এখানে ভিজিট করে যাবে, আর দেখবে দারুণ লাগবে। দেখার মতো অনেক জায়গা আছে গজলডোবায়। তো যাই হোক, ওইটা আমার অন্য ব্লগেও শেয়ার করা আছে, তো আজকে আর কোনো কিছু শেয়ার করলাম না ওগুলো, মোবাইলে তো ক্যামেরাবন্দি করতে পারিনি, তাই আর কি। তো আমার কিন্তু ওখান থেকে বেরিয়ে গেছি, মোটামুটি কিন্তু এখন সন্ধে নেমে আসছে। তো আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।